أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের একটি দর্শে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি অধিকাংশই আমরা ফজরের সলাতের পরেই ক্লাসটিতে যুক্ত হয়েছি। এছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আছেন, অন্য অন্য দেশ থেকে যারা আছেন, তারাও দীর্ঘক্ষণ ক্লাসটির জন্য অপেক্ষা করেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা কোরআনুল কারীমের দর্শে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি। কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং কোরআন পড়ার ব্যাপারে, কোরআন শেখার ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। কোরআন না শিখলে, কোরআন না পড়লে যে সতর্কতা, সেটাও আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আমরা ওই বিষয়ে যাচ্ছি না এখন। তো আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ ফজরের সলাতের পরে কোরআনুল কারীমের কিছু অংশ মুখস্থ বা তেলাওয়াত করে থাকি, অর্থ জেনে থাকি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের নতুন একটি সূরা শুরু হচ্ছে। আমরা মূলত 30তম পারার সূরাগুলি পড়া শুরু করেছিলাম রমাদানের আগে। প্রথমে আমরা সূরাত আন-নাবা, সূরাত আন-নাসিআত, সূরাত আল-আবাসা, সূরাত আত-তাকবীর, সূরা ইনফিতার এবং সর্বশেষ সূরাত আল-মুতাফফিফিন শেষ করেছি আমরা। আমরা আজকে সূরাত আল-মুতাফফিফিনের পরে যে সূরাটি আছে, সূরাতুল ইনশিকাক, এই সূরাটি আজকে শুরু করব ইনশাআল্লাহ। সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইনশিকাক, সূরা আল ইনশিকাক। ইনশিকাক শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করা, ফেটে যাওয়া, এই ধরনের অর্থ দেয়। সূরাটির প্রথম আয়াতেই এই শব্দটি কিন্তু এসেছে, ইদা সামা উন শাক্কাত। ইনশাক্কা মানে হলো ফেটে, ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া, এরকম। প্রথম আয়াতের যে ইনশাক্কাত যে শব্দটি আছে, ওই শব্দটি থেকে মূলত নামকরণ করা হয়েছে। আচ্ছা, ইনশাক্কাত শব্দ এখানে এসেছে যেহেতু শব্দটির মূল রুট হচ্ছে ইনশিকাক, এটা হলো মাসদারি ভার্বাল নাউন, মাসদার। তো ইনশিকাক শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে সূরাটির নাম। আর ইনশিকাক শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া বা বিদীর্ণ করা। আপনাদের মধ্য থেকে দুই একজনকে আমি একটু কোহোস্ট করে দিচ্ছি। আপনারা একটু অন্যদেরকে অ্যাডমিট করে দিলে আমার জন্য একটু সুবিধা হয়। আমরা মিউট থাকার চেষ্টা করব, বিশেষভাবে যখন বাসায় কারোর কোনো কথা হয় তখন মিউট থাকার চেষ্টা করব বিশেষভাবে। কারণ আপনি আপনার পার্সোনাল যে কথা বলছেন, এটা কিন্তু এটা আহ, মানে অন্যদের শোনা ঠিক না, তাই না? আর এটা তো, এছাড়া ক্লাসের মধ্যেও খলল তৈরি হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম সূরাতুল ইনশিকাক এর নামকরণ নিয়ে। প্রথম আয়াতে যে ইনশাক্কাত শব্দটি এসেছে, এই ইনশাক্কাত শব্দটি থেকেই ইনশিকাক নামটি রাখা হয়েছে। ইনশাক্কাত শব্দটি তো একটা ভার্ব, এটা একটা ফেল। আর এখান থেকে এই শব্দের একই রুটের থেকে নামকরণ করা হয়েছে ইনশিকাক, যেটা মাসদার। মূলত এই নামকরণের মাধ্যমে এটা বলতে চাওয়া হয়েছে যে এটি এমন একটি সূরা যার ভিতরে আকাশ আকাশ বিদীর্ণ হয়ে যাওয়া বা আকাশ ফেটে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে।
নামকরণের মধ্যেই মূলত ওই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন সে সম্বন্ধে একটা মেসেজ পাওয়া যায়। সূরাটি নাজিল হয়েছিল মক্কাতুল মুকাররমাতে, এবং মক্কাতুল মুকাররমায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করেছেন, তার প্রায় প্রথমের দিকেই আর কি বলা যায়, প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন তার প্রায় প্রথমের দিকেই এই সূরাটি নাজিল হয়। এই সূরাটি যখন নাজিল হয়েছে তখনও মানে রাসূলের উপরে, রাসূলের দাওয়াতি কাজের ক্ষেত্রে ওইরকম প্রতিবন্ধকতা তখনও তৈরি হয়নি। তো এই সূরার মধ্যে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে, আহ, তার সে বিষয়ে প্রমাণ সহ বিভিন্ন বিষয়ে এখানে বক্তব্য উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করে, তখন রাসূলের দাওয়াতকে অস্বীকার করা হয়েছিল। মক্কার কাফির মুশরিক রাসূলের দাওয়াতকে অস্বীকার করেছিল, এবং রাসূল যে বিষয়গুলি বক্তব্য দিতেন, কেয়ামত খুব সন্নিকটে, কেয়ামত আসবে, পৃথিবীটা স্থায়ী ভাবে থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং হে মুশরিক কাফির, হে আমার ভাইরা, তোমরা যে কাজ করছো সেই ব্যাপারে আল্লাহকে জবাবদিহিতা করতে হবে, এই বিষয়গুলি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনশিকাকের মধ্যে উল্লেখ করেছেন। প্রথমত, সূরাতুল ইনশিকাকের ভিতরে কিয়ামত এবং আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম 5টি আয়াত, প্রথম 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন। সাথে সাথে কিয়ামত যে সত্যি অনুষ্ঠিত হবে, কিয়ামত যে অবশ্যই বা অবশ্যম্ভাবীয় ভাবে এটা সংঘটিত হবে, এ ব্যাপারে কিছু প্রমাণও আল্লাহ পেশ করেছেন। আমরা যখন পড়ব এবং বিস্তারিত বলবো তখন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আমি একটু সংক্ষেপে এ বিষয়ে বলছি। সেদিন আকাশ ফেটে যাবে, পৃথিবীতে পৃথিবীকে এরকম সমতল ভূমি বানানো হবে, হ্যাঁ, এবং পৃথিবীকে সমতল বানিয়ে পৃথিবীতে এরকম আল্লাহ বিচার কার্য সংগঠিত করবেন। পৃথিবীর পেটের ভিতরে বা পৃথিবীর ভূগর্ভে যা কিছু আছে সবকিছু সে বের করে দিবে। হুম। অর্থাৎ মানুষকে যে ভূমিতে দাফন করা হয়, মানুষ যে মাটির সাথে মিশে যায়, মানুষগুলোকে তারা সে উঠাই দিবে, আহ, এবং মানুষের বিভিন্ন কার্যাবলী সেগুলি প্রমাণ দিবে। এছাড়া ভূমির ভিতরে যা কিছু আছে সবকিছু সে বের করে দিবে, হ্যাঁ, এবং তার ভিতরে কিছুই থাকবে না। আকাশ এবং পৃথিবীর জন্য এটি হবে তার রবের পক্ষ থেকে হুকুম। আর যেহেতু রবের আকাশ এবং জমিন, আসমান ও জমিন, তারা তাদের রবের সন্তুষ্টি কামনা করে, সুতরাং রব যে বিষয়ে আদেশ করবে সেটাই তারা বাস্তবায়ন করবে। পরের আয়াত থেকে আমরা যদি দেখি, ইয়া আইয়ুহান নাসু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা টপিকে আলোচনা করছেন। এখান থেকে প্রায় 19 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সচেতন বা মানে অসচেতন যেইভাবেই থাকুক, হ্যাঁ, মানুষ সচেতন অবস্থায়, সচেতন হয়ে সে আল্লাহর ইবাদত করছে, সে ভালো কাজ করছে, সে বন্দেগীতে লিপ্ত আছে, অথবা সে অবচেতন ভাবে পৃথিবীতে জীবন যাপন করছে, তার জীবন সময়ের মানে হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে, টের পাচ্ছে না, সে আল্লাহর ইবাদতের মধ্যে মাশগুল হচ্ছে না, আল্লাহর সন্তুষ্টি কামনা সে করছে না, যে হালতেই বান্দা থাকুক না কেন, তার সময় শেষ হয়ে যাচ্ছে, এবং তার যে মঞ্জিলে মাকসাদ, তার যে মঞ্জিল, মানে তার যে গন্তব্য, সেদিকে সে এগিয়ে যাচ্ছে। এই বিষয়ে আল্লাহ এখানে উল্লেখ করেছেন। মানে আমরা
ইবাদত বন্দেগী করে ভালো কাজ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করি অথবা না করি, সর্ব অবস্থায় আমরা কবরের দিকে এবং কিয়ামতের দিকে আমরা অগ্রগামী হচ্ছি, আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমন করেছি। যেহেতু পৃথিবীতে আগমন করেছি, তো আমাদের মৃত্যু অবশ্যই হবে। ওই মৃত্যু হচ্ছে, ওই মৃত্যু বা ওই মৃত্যু বা ওই কবর হচ্ছে আমাদের সর্বশেষ মঞ্জিল বা সর্বশেষ আমাদের গন্তব্য। ওইখানে আমাদের অবশ্যই যেতে হবে প্রত্যেককেই। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াত থেকে উল্লেখ করেছেন। এর মধ্যে আবার আরেকটা আরো গুরুত্বপূর্ণ দুইটা বিষয় উল্লেখ করেছেন। আহ, যে দুই ভাগে মানুষকে আল্লাহ দুই দুই ভাগে বিভক্ত করেছেন। যে কিয়ামতের ময়দানে দুই ধরনের মানুষ, মানে মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং তাদেরকে কোনো মানে কঠিন অবস্থার মুখোমুখি তারা হবে না। তো কঠিন হিসাব নিকাশের মুখোমুখি তারা হবে না। তাদেরকে আল্লাহ সহজে মাফ করে দিবেন, তাদেরকে জান্নাত দান করবেন। আর দ্বিতীয় আরেক শ্রেণী হচ্ছে যাদের আমলনামা পিঠের দিক দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদের হাতকে এরকম পেটের ভিতর দিয়ে ঢুকায়, বাম হাতকে আহ, একেবারে তাদের এরকম মাঝখান থেকে ফেড়ে ভিতর দিকে ঢুকাই দেওয়া হবে এবং পিছন সাইডে হাতটা নিয়ে যেয়ে সেখানে তাদেরকে আমলনামা দেওয়া হবে। এবং তারা তখন এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য, এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। তারা মৃত্যু কামনা করবে, তারা চাইবে যে আমাদের যদি মৃত্যু হয়ে যেত, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম। তারা এইভাবে নানান কিছু ভাবে তাদের শেষ হয়ে যাওয়াটাই কামনা করবে, কিন্তু তাদের মৃত্যু হবে না। মৃত্যু একবারই, মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে তারপরে আর তাদের মৃত্যু আর সংঘটিত হবে না, বরং তাদেরকে কি করা হবে? তাদেরকে টেনে হিস্ট্রি জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই বিষয়ে এখানে উল্লেখ করা হবে 19 নম্বর আয়াত পর্যন্ত। এবং শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির খবর বা এই ধরনের এই বিষয়গুলি এখানে উল্লেখ করেছেন। যাই হোক, আমরা ও আচ্ছা, এই সূরার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, কোরআনুল কারীমের মধ্যে 14টি স্থানে সি- সিজদা রয়েছে, মানে 14টি আয়াত এমন আছে যে 14টি আয়াত তেলাওয়াত করলে তিলাওয়াতের সিজদা দিতে হয়। তো এই সূরার মধ্যেও একটি আয়াত এমন আছে যে আয়াতটি তিলাওয়াত করলে সিজদা দিতে হয়। আমরা ইনশাল্লাহ শুরু করছি তাহলে। আজকে আমরা প্রথম 5টি আয়াত তিলাওয়াত করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি প্রথমে একবার পড়ব, আপনারা মনোযোগ দিয়ে আমার তেলাওয়াতটা শুনবেন। তারপর দ্বিতীয়বার আমি বলবো আপনাদেরকে যে আপনারা আমার সাথে সাথে পড়েন, তখন পড়বেন ইনশাআল্লাহ, হ্যাঁ? তো প্রথমবার শুনবেন এই জন্য, যাতে করে আমি কিভাবে পড়ছি বা কেমন ভাবে পড়ছি আপনাদের ওইভাবে আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ, হ্যাঁ? أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت. إذا السماء انشقت। মিমে এখানে মধ্যে মুত্তাসিল 6 হারাকা পরিমাণ টেনে পড়তে হবে। সাথে সাথে এখানে আমরা একটা গুণনা দেখতে পাচ্ছি, নুন সাকিনের উপর শিন এসেছে, শিন ইকফার হরফ। সাথে সাথে কফের উপর তাসদীদ সাদ্দা হওয়ার কারণে এটাও খুব সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। إذا السماء انشقت وأذنت لربها وحقت. وإذا الأرض مدت. وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت. মাশাআল্লাহ। আপনারা আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। মিউট থেকে পড়বেন, আনমিউট করবো না ইনশাআল্লাহ আমরা। إذا السماء انشقت. إذا السماء انشقت. إذا السماء انشقت وأذنت لربها وحقت। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, তা হরফটি অনেকবার ব্যবহার হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে তায়ের উপরে, আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে তায়ের উপরে আমরা সাকিন দেখতে পাচ্ছি। এটাকে হামস বলে। হামসের হরফ 10টি: ফা, হা, তা, হা, শিন, খ, সদ, সিন, কাপ, তা। তো যে হরফগুলিতে হামসের বিষয়টা বেশি উল্লেখ হয় তার মধ্যে একটি হলো তা। হামস অর্থ কি? হামস অর্থ হচ্ছে যে যখন এই হরফটি সুকুন বিশিষ্ট আসবে, সাকিন বিশিষ্ট আসবে, তখন এর বাতাসটা চালু থাকবে। আমি বুঝিয়ে দিচ্ছি। ইনশাক্কাত, তায়ের উপরে কিন্তু সাকিন আসছে। এখন অন্য একটা হরফ দেখি আমরা, অন্য একটা হরফ যেটার উপরে সুকুন আসছে, যেরকম র। আর, ওয়াইদাল আরদু, আরদু, আরদু। যখন আর বলছি তখন কিন্তু বাতাস চালু থাকছে না, মানে বরং এই লেটারে আসলে বাতাস বের হয় না মুখ থেকে, কিন্তু তায়ের ক্ষেত্রে বাতাসটা বের হয়। তো তার উপরে যখন সুকুন আসবে তখন বাতাস চালু থাকবে। এখন এই বাতাসের ক্ষেত্রে আওয়াজ বোঝা যাবে না কিন্তু আবার, হ্যাঁ, এটা মানে যিনি পড়বেন তিনি বুঝতে পারবেন, বা সরাসরি কেউ যদি সামনাসামনি পড়ে তখন বোঝা যায় অনেকটা। তাছাড়া বাতাস চালু রাখতে যে আবার আওয়াজ চালু রাখা যাবে না, ঠিক আছে? ইনশাক্কাত, হালকা একটা আওয়াজ হতে পারে, একেবারে নর্মাল, যেটা মানে দূর থেকে বোঝা যায় না, হ্যাঁ, এরকম হতে পারে। ইদাস সামাউ শাক্কাত। ইদাস সামাউ শাক্কাত وأذنت لربها وحقت.
লিরাব্বিহা ওয়াহুক্কাত। এখানে রটা কিন্তু মোটা হচ্ছে। র মোটা হচ্ছে মানে রয়ের আওয়াজটা উপর দিকে যাচ্ছে। আমরা জানি যে রয়ের আওয়াজটা কখনো উপরের দিকে যায়, কখনো নর্মাল থাকে। যখন জবর অথবা পেশ হয় তখন রয়ের আওয়াজটা উপরের দিকে যায়। লিরাব্বিহা, লিরাব্বিহা ওয়াহুক্কাত। ওয়াইদাল আরদু, আরদু, রটাও মোটা হচ্ছে, দদ হরফটাও মোটা। ওয়াইদাল আরদু মুদ্দাত। وألقت ما فيها وتخلت، وألقت ما فيها وتخلت. وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت. আচ্ছা, আপনারা ইনশাল্লাহ প্রত্যেকবার মানে বারবার আমার সাথে পড়বেন। বেশি বেশি পড়তে পড়তে আমরা চেষ্টা করব বেশি বেশি পড়বেন যাতে করে আপনাদের পড়াটা মুখস্থ হয়ে যায় ইনশাল্লাহ ক্লাসের মধ্যে। হ্যাঁ, মুখস্থ হয়ে যায়, সেই চেষ্টাটা ইনশাল্লাহ আমরা করব। إذا السماء انشقت، 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 إذا السماء انشقت. وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت. إذا السماء انشقت، إذا السماء انشقت. وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت. إذا السماء انشقت وأذنت لربها وحقت، إذا السماء انشقت وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت. وإذا الأرض مدت، وإذا الأرض مدت، وإذا الأرض مدت. إذا السماء انشقت وأذنت لربها وحقت। আমরা আগে বারবার পড়ে পড়ে চালু করে নেওয়ার চেষ্টা করব, তারপরে মুখস্থ করব। হ্যাঁ, আগে আগে মানে শুদ্ধ, তারপরে চালু, তারপর মুখস্থ। إذا السماء انشقت، إذا السماء انشقت، إذا السماء انشقت، إذا السماء انشقت. وأذنت لربها وحقت.
وأذنت لربها وحقت. وأذنت لربها وحقت. وأذنت لربها وحقت. وإذا الأرض مدت. وإذا الأرض مدت. وإذا الأرض مدت. إذا السماء انشقت. وأذنت لربها وحقت. وإذا الأرض مدت. وإذا الأرض مدت. وألقت ما فيها وتخلت. 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 إذا السماء انشقت. إذا السماء انشقت. وأذنت لربها وحقت. وأذنت لربها وحقت. وإذا الأرض مدت. وإذا الأرض مدت. وألقت ما فيها وتخلت. وأذنت لربها وحقت. وأذنت لربها وحقت. وأذنت لربها وحقت. وأذنت لربها وحقت. إذا السماء انشقت. وأذنت لربها وحقت. وإذا الأرض مدت. وألقت ما فيها وتخلت. وأذنت لربها وحقت. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলাম। আশা করছি আপনাদের মানে পড়াটা হয়েছে বা পড়া মুখস্থ করতে অসুবিধা হয়নি। মোটামুটি আশা করছি সবারই কম বেশি মুখস্থ হয়েছে। হয়তো কারোর কারোর কম হতে পারে, কারোর পূর্ণাঙ্গই হয়ে যেতে পারে। যাদের একটু কম হয়েছে মুখস্থ, ইনশাআল্লাহ দিনের মধ্যে যে কোনো একটা দুইটা সময় আপনি আরেকটু এটা প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। অথবা ভিডিওটা রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, ক্লাস রেকর্ড, সেখানে ওইটা শুনে শুনেও প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের পড়াটা সুন্দরভাবে ইনশাআল্লাহ মুখস্থ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা আয়াতগুলির অর্থ একটু দেখে নিই, তাহলে ভালো হয়। ইদা সামাউ শাক্কাত, ইদা অর্থ যখন। ইদা এটি যখনের অর্থ দেয়, আমরা তো জানি। ইদা যখন। ইদা সামাউ, সামাউন অর্থ আসমান। ইদা সামাউ যখন আসমান। ইনশাক্কাত, ইনশাক্কা ইয়ানশাক্কু, ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, বিদীর্ণ হওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া। আচ্ছা, ইনশাক্কাত শব্দের মেইন অর্থ কিন্তু ফেটে যাওয়া। ইদা সামাউন শাক্কাত, যখন আসমান ফেটে যাবে। ইদা সামাউন শাক্কাত, যখন আসমান ফেটে যাবে। ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়াহুক্কাত, এবং তার রবের আদেশ সে পালন করবে। ওয়াআযিনাত লিরাব্বিহা, সে তার রবের আদেশ পালন করবে। ওয়াহুক্কাত, এবং আসমান যে তার রবের আদেশ পালন করবে এটাই স্বাভাবিক ব্যাপার, তাই না? আর এটাই তাকে করতে হবে। ওয়াহুক্কাত মানে এটাই তার করণীয়।
ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং তার প্রভুর আদেশ পালন করবে, এটাই তার করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বিষয়ে আদেশ করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অনেকগুলি বিষয় আমাদেরকে আল্লাহ ডিরেকশনস দিয়ে দিয়েছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন। কিছু কাজ করতে বলেছেন, কিছু কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন। কিন্তু আমরা শয়তানের প্ররোচনায়, নফসে আম্মারার প্ররোচনায় পড়ে অনেক সময় আল্লাহর সেই আদেশ বা নিষেধকে না মেনে আমরা ভুল পথে চলা শুরু করি। কিন্তু আল্লাহর অন্য অন্য যে মাখলুকাত আছে, ফিরিস্তা, তারপরে গাছপালা, উদ্ভিদ সহ আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র, যত আল্লাহর সৃষ্টি আছে, এরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বাইরে কোনো কিছুই করে না। আল্লাহ তাদেরকে যেটা আদেশ করে, যেটা হুকুম করে, কেবল সেটাই করে তারা। এই সূর্য লক্ষ কোটি বছর ধরে সে যত সময় যথা নিয়মে সে উঠছে, মানুষকে সে আলো দিচ্ছে, আবার উঠু অস্ত যাচ্ছে। সে ঘুরতেই আছে, ঘুরতেই আছে, আলো দিতেই আছে। কখনো কি সে বলেছে যে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর আলো দেব না? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে আদেশ করেছে, যে ডিউটি দিয়েছে, সে সেটা পালন করে যাচ্ছে। ওয়াআদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আসমান তার রবের হুকুম পালন করা শুরু করবে, আর এটাই তার জন্য করণীয়। আসমান যেরকম আল্লাহর একটা সৃষ্টি, আমরাও তো আল্লাহর একটা সৃষ্টি। আমরাও তো মখলুক, আসমানও মখলুক। আসমান হয়তো বড় মখলুক, আমরা ছোট মখলুক। কিন্তু এই আসমানের জন্য তো জান্নাতের ঘোষণা নেই, আল্লাহর সন্তুষ্টির ঘোষণা নেই। বরং আশরাফুল মখলুক আমরা যারা মানুষ, আমাদের জন্য আল্লাহর জান্নাতের ঘোষণা আছে, আল্লাহর সন্তুষ্টির ঘোষণা আছে, আল্লাহ বান্দাকে ভালোবাসেন এই ঘোষণা আছে। সুতরাং বলা যায় যে ওই সমস্ত মখলুকাতের চেয়ে আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুকাত হচ্ছে, শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ। আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তো আমরা যদি আল্লাহর আদেশকে পূর্ণাঙ্গ রূপে পালন করি, আল্লাহ আমাদেরকে আরো বেশি রেওয়ার্ড দিবেন। আমাদের থেকে যদি কিছু ভুল ত্রুটিও হয়ে যায় এবং আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ওয়াইযাল আরদু মুদ্দাত, এবং যখন জমিনকে প্রসারিত করা হবে, পৃথিবীকে সমতল করা হবে এবং প্রসারিত করা হবে, উঁচু নিচু, কোথাও নদী, কোথাও খাল, কোথাও সমুদ্র, এমনটা থাকবে না। মানে জমিনকে প্রসারিত করা হবে, জমিনকে এক জায়গায় নিয়ে আসা হবে। আটলান্টিকের ওই পাশে হচ্ছে আহ আমেরিকা, এই পাশে আফ্রিকা, আফ্রিকা এশিয়া, এশিয়া আফ্রিকার মাঝখানে আবার এক লোহিত সাগর, এদিকে আবার আহ উম, শ্রীলঙ্কা এক বাহিরে, মাদাগাস্কার আরেক দিকে, অস্ট্রেলিয়া আরেক দিকে, সব ছিন্ন বিচ্ছিন্ন, তো না? আল্লাহ এগুলিকে সব ভূমিকে একত্র করে ফেলবেন এবং জমিনকে প্রসারিত করবেন, এবং এই পাহাড়গুলি সমতল করে ফেলা হবে। আমরা তো অন্য অন্য সূরার মধ্যে পড়েছি যে পাহাড়গুলি ওড়া শুরু করবে, তোলার মতন হয়ে যাবে। মানে পাহাড়গুলিকে, আহ পাহাড়গুলি দ্বারা অন্য অন্য ফিলাপ, যে ইগুলি আছে, ইগুলো আছে, সেগুলো ফ্লাফ হয়ে যাবে এবং পুরা পৃথিবীকে সমতল করে ফেলা হবে এবং প্রসারিত করা হবে। এবং এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শুরু করবেন, কিয়ামত কায়েম করবেন। ওয়া ইযাল আরদু মুদ্দাত, এবং জমিনকে প্রসারিত করা হবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং আলকা ইউলকি মানে হলো নিক্ষেপ করা, বের করে দেওয়া। উগরে দেওয়া বলে না, উগরে দেওয়া বা বমি করে দেওয়া,
এটাকে আরবিতে আলকাত বলে। আলকা। তো ওয়া আলকাত, এবং সে বের করে দিবে। ওয়া আলকাত মা ফিহা, জমিনের ভিতরে যা কিছু আছে, জমিন সবকিছু বের করে দিবে। ওয়া তাখাল্লাত, এবং জমিন খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আসলে মানুষ, জিন বা অন্যান্য যে সমস্ত প্রাণীর হিসাব হবে। মানুষ আর জিন ছাড়া অন্য কারোর হিসাব হবে না। তবে হাদিসে কিছু ব্যাপার এরকম পাওয়া যায় যে পশু পাখিরা যখন একজন একটা পশু আরেকটা পশুর উপরে যখন জুলুম বা অত্যাচার করে, কিয়ামতের ময়দানে তাদের দুইজনকে উঠানো হবে, এবং যে মাজলুম আহ সে তার জালেমের থেকে প্রতিশোধ দিবে, আবার তাদেরকে মাটি করে দেওয়া হবে বা তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে। কিন্তু মূল মূলত মানুষ এবং জিন, এদের হলো হিসাব হবে। وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت, এবং জমিন তার রবের আদেশ পালন করবে, এবং এটাই তার করণীয়, তাই না? আর তখন কিন্তু প্রতিটা মানুষ তার কৃতকর্ম সম্পর্কে, তার সে কি কাজ করেছে, ভালো করেছে নাকি মন্দ করেছে, তার সকল কাজ সম্পর্কে সে জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টি আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করার, মুখস্থ করার এবং অর্থ বোঝার তৌফিক দেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।